১৫ বছর ধরে আপনার সিওপিডি হুম, রোগে ভুগতেছি। আমার ফুসফুসে দুটোটাতে ফাইব্রোসিস আছে এবং এপিক্যাল প্লুরাল থিকেনিং আছে আর সিওপিডি যে ২ টা প্রধান সাইড এগুলো তো আছে। হুম, এমফাইসিমা এবং ইয়াটা। তো এখন আমার কথা হচ্ছে যে আমি তো আমাদের রেগুলার যে মেডিসিন গুলো এগুলো তো আমি চিকিৎসা নিচ্ছি। আচ্ছা। তো আপনাদের এই কোম্পানিতে আরো ভালো কোনো বেটার কোনো চিকিৎসা আছে কিনা এই বিষয়টা জানার জন্য চাচ্ছিলাম। এক, আমার হজমের সমস্যা আছে। ডাক্তার বলছে আমার ওডিএস আমি ভুগতেছি আরকি। কোষ্ঠকাঠিন্য টাইপের আইবিএস এরকম আছে এবং আমি ওডিএস আছে। এগুলো আপনার কোনো মেডিসিন সাপ্লিমেন্ট বা ইত্যাদি কিছু আছে কিনা এই বিষয়গুলো জানার জন্য। আর আমার একটা মেয়ে আছে তার অ্যালার্জি আছে ২১৩ তার বয়স এখন আপনার ১৭ সেও বিভিন্ন সমস্যায় ভুগে। তার জন্য কোনো ইয়ে আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের আমেরিকার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেজন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। ওনার প্রশ্নটা হচ্ছে যে ওনার বিভিন্ন সমস্যার জন্য আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট আছে কিনা। দেখেন, আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট বলতে আমরা বলি এটা ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট বলি। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে যে আপনার রোগের সমস্যা অনুযায়ী আমরা প্রথম রুট কজে ফোকাস করি। যে আপনার এই সমস্যা মূলত কি কারণে এটা হচ্ছে, যেটা বলা হয় ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ। ওটা দেখার পরে আমরা দেখি যে আপনার কোন ডায়েট আপনার জন্য ভালো আছে। তো আপনার জন্য পসিবল ডায়েটারি মেনু আমরা ঠিক করে দেই। ডক্টরের সাথে বসলে এটা আপনার বুঝে বলবে যে কোন সমস্যার জন্য কোন ডায়েটটা আপনার ক্ষতি করছে বা কোন ধরনের ডায়েট আপনার জন্য উপকার হবে। ওটা আপনাকে বুঝিয়ে বলবে। তারপরে একটা রোগ যখন দীর্ঘদিন হয়, যেটা আমি আগে বলেছি যে সেলুলার ডিসফাংশন হয়। সেলুলার ডিসফাংশন মানে সেল ডিসফাংশন হয় এবং অর্গান ডিসফাংশন হয়। ওই অর্গান সাপোর্টের জন্য আমাদের অর্গান বেস নিউট্রিশন সাপ্লিমেন্ট তৈরি করা আছে। যেটা টিস্যু থেকে তৈরি করা, যেটা নিউট্রিশনাল কম্পাউন্ড থেকে তৈরি করা। আর কিছু আছে আর্বস, ভিটামিন তো আছেই। তো এইভাবেই আমরা যদি প্রয়োজন হয়, দীর্ঘদিন অসুস্থ হয়, তখন এই সাপ্লিমেন্ট দিয়ে আপনার নিউট্রিশনালি ডেফিসিয়েন্সিটা পূরণ করতে হবে। এরপরে যদি আপনার মেয়ের কথা বলছেন, যদি আরো সিরিয়াস সমস্যা হয় বা যেমন ক্রনিক রোগগুলোর জন্য আমাদের কিছু থেরাপি আছে। সেটা হলো হাইপারবারিক অক্সিজেন চেম্বার, আমাদের আছে ওজন থেরাপি, আমাদের আছে আকুপাংশার। এগুলা যার প্রয়োজন ডক্টর আপনাকে গাইড করবে। আর কোনো ক্ষেত্রে আমরা টেস্ট করতে বলি, টুকটাক টেস্ট। আমাদের টেস্ট অত বেশি করতে হয় না। যদি কোনো জিনিস ক্লিয়ার না থাকে আমরা একটু টেস্ট করে দেখি। বিষয় যেটা হবে, আপনি কোথাও যাবেন, লং লিস্ট দিবে এরকম না। ২-৪ টা টেস্ট যদি প্রয়োজন হয়। আমরা আমাদের ঢাকাতে এটা করেছি, আপনার থাকার ব্যবস্থা করেছি। এই যে আমাদের বিপি সাহেব নিজে গিয়েছেন। উনি নিজে গিয়ে ১০ দিন থেকে আসছেন। তো আপনারা যারা শারীরিক সমস্যা আছে, বাসায় মেইনটেইন করতে পারছেন না, আপনারা প্রয়োজন থেকে দেখে আসেন যে ডায়েটটা কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে ইউজড টু হতে হয়। আপনার থাকার ব্যবস্থা করা আছে। আর ওভারঅল লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে আপনাকে। তো দেখেন, আমাদের কাছে যে হাজারো পেশেন্টের যে সাকসেস ক্রনিক রোগ থেকে, এই কারণে যে আমরা কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ সাপোর্ট আপনাকে আমরা দিচ্ছি। তো আপনি ডক্টরের সাথে বসেন। আর যারা যদি দূরে থাকেন, পৃথিবীর যেকোনো জায়গা থেকে আপনারা ভার্চুয়ালি কনট্যাক্ট করতে পারেন। কনসাল্ট করে আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন অনুযায়ী পাঠিয়ে দিবে। আনলেস যদি কোনো ব্লাড টেস্ট করতে হয়, আপনি ঢাকায় আসতে বলবে বা এখান থেকে আপনি করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক। আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। সব রোগের জন্য একই ডায়েট না। একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই ৩টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।